সাত সকালবেলায় উঠে চলে গেলাম ভোট দিতে। তারপর চলে গিয়েছিলাম কক্সবাজারে। দুটো কাজই একই দিনে করেছিলাম এবং সেটা কি করে সম্ভব হয়েছিল তার উপরেই থাকছে আজকের এই ভ্লগটা। সকালবেলায় ৬টার সময় ঘুম থেকে উঠে শাওয়ার নিয়ে গাড়িতে করে চলে গেলাম মোহাম্মদপুরে। যদিও আমি থাকি উত্তরাতে, কিন্তু যেহেতু এত বছর ভোট দেওয়া হয়নি, আমি উত্তরাতে চলে আসার পরেই ১৩ বছরে কোনো ভোট দেইনি আসলে, ১৮ বছরে বলা যেতে পারে। তো তার আগে একবার ভোট দিয়েছিলাম। এবার চলে গেলাম মোহাম্মদপুরে, কারণ আমরা মোহাম্মদপুরের ভোটার। একদম ভোরবেলায় চলে গিয়েছি। রাস্তাতে অসম্ভব সুন্দর একটা পরিবেশ ছিল। এমন উৎসবমুখর লাগছিল, মানুষজন হেঁটে, হেঁটে মানে যে জায়গা থেকে পারছে যাচ্ছে এবং সবার মধ্যে এত উৎফুল্ল একটা ব্যাপার ছিল। এটা আমার খুব ভাল লেগেছে। আমি অনেকদিন পর এমনিতেই মোহাম্মদপুরে গেলাম। ভোরবেলায় তো সবকিছু বন্ধ ছিল। সো আমাদের আম সেন্টারটা যেখানে সেখানেই চলে যাচ্ছি ভোট দিতে। এবং রাস্তায় এই যে বিপুল পরিমাণে মানুষজন দাঁড়িয়ে আছে ভোট দেওয়ার জন্য। আমার খুবই ভালো লেগেছিল ভোট দেওয়ার এই পরিবেশটা। আমি খুবই আনন্দিত ফিল করেছিলাম। এখান থেকে ভোটার লিস্টের আমার নাম দেখে আমাকে একটা কাগজ বের করে দিল। সেই কাগজটা নিয়ে আমি চলে গেলাম একটা স্কুলের মধ্যে। সেখানে আমি মাত্র ৫ মিনিটের মধ্যেই ভোটটা দিয়ে বের হয়ে গেলাম। এরপর আমরা নাস্তা খেতে চলে গেলাম রবিউল ভাইদের বাসায়। আমার হাসব্যান্ডেরও ভোটের কেন্দ্রটা পড়েছিল মোহাম্মদপুরে। রবিউল ভাই একসময় আমার হাসব্যান্ডের বস ছিলেন। সেটা অনেকদিন আগে। তাদেরকে বলা হয়েছিল যে আমরা এখানে গাড়ি রেখে ভোট দিতে যাব। কারণ জানি না কেমন পরিবেশ থাকবে, কি হবে, কি না কি হয়। নানা রকম নাস্তার আয়োজন ছিল। সেই নাস্তা-টাস্তা আমরা খেলাম। খেয়ে হচ্ছে আ সকাল ১০টা পর্যন্ত আমরা এখানে ছিলাম এবং ভাবি ডক্টর। তো গল্প করতে, করতে অনেকটা সময় পেরিয়ে গেল। আমি যখন প্রেগন্যান্ট ছিলাম তখন এই বাসায় আমার অনেক আসা হতো। যেহেতু ভাবি ডাক্তার, ভাবি শ্বশুর ডাক্তার। সবকিছু মিলিয়ে আমি অনেকবার আসতাম এখানে। এরপর তাড়াহুড়া করলে হঠাৎ করে মনে হলো যে, আরে আমাদের তো ১ টার সময় প্লেন আছে। ছেলেকে পিক করে লাগেজ নিয়ে চলে গেলাম এয়ারপোর্টে। আমরা যাচ্ছি এয়ার এস্তাতে করে দুপুর ১:৩০ টার ফ্লাইটে। সো চেক ইন করে চলে যাব লাউঞ্জে। লাউঞ্জে যেয়ে বসবো কিছুটা সময়। লাউঞ্জে তো অনেক ধরনের খাবার পাওয়া যায়, কিন্তু যেহেতু আসলে পেটটা অনেক ভরা, কিছু আর খেলাম না। মোটামুটি এক্সাইটেড যে যাচ্ছি। ডোমেস্টিক এয়ারলাইন্সের লাউঞ্জে এমন কোনো খাবার বা এমন কোনো কিছু পাওয়া যায় না, বাট খারাপ না। আপনি বসলেন, একটু চা নিলেন, আ একটু টুকটাক খেলেন, সেটা ঠিক আছে। এরপরে আমরা বাসে করে চলে যাচ্ছি প্লেনে এবং আমরা যাচ্ছি এয়ার এস্তাতে। এয়ার এস্তাতে আমি আগেরবারও ফ্লাই করেছিলাম। সো আমার মনে হয়েছিল ভালো ফ্লাইট, তো এইজন্য উঠেছিলাম। বাট প্লেনে ওঠার পরে ওহ মাই গড! প্লেনের যে বাম্পিং, এমনি আমি প্লেনের ফ্লাই করতে প্রচন্ড ভয় পাই। আমার এত ফ্লাই করতে হয় তারপরেও। অসম্ভব বাম্পিং ছিল। জাস্ট প্লেন পুরা কাঁপছিল। এবং আমার মনে হয়েছে, এটা আমার হাসব্যান্ড আমাকে পরে বলেছে যে পাইলট খুব বেশি এক্সপার্ট ছিল না। মানে ওড়ানোর সময় এবং ল্যান্ডিং এর সময় তো আসলে পাইলটের এক্সপার্টিসটা বোঝা যায়। তো উনার ল্যান্ডিং ও খুব ভালো ছিল না। উনার টেক অফটাও খুব একটা ভালো ছিল না। সো যাই হোক, সূরা পড়তে, পড়তে আল্লাহর নাম করতে, করতে কক্সবাজারে নেমে গেলাম। আমরা উঠেছি বেওয়াচে। আমাদের জন্য শাটল ওয়েট করছিল এবং শর্মি আর জিয়া ২ দিন আগেই চলে এসেছে। ওদের আমাদের সাথে আ মানে আমাদের ওদের সাথে আসলে এখানে হলিডে করার কথা। সানজিদা অনেকবার বলেছিল আমাদের একসাথে কোথাও প্ল্যান করা হচ্ছে না। তুমি সময় দিতে পারছ না, ও সময় দিতে পারছে না, ব্যস্ততা। এই সেই করে এবার খুব হুজ্জুতি করে আমরা একসাথে হয়েছি যে আমরা এই ছোট্ট হলিডেটা একসাথে স্পেন্ড করব। সো ইনানির ওদিকে হচ্ছে বেওয়াচটা, আমরা বেওয়াচে চলে গেলাম। আর ওদের অ্যানিভার্সারি হচ্ছে ১৪ তারিখে। সো এই কারণেই আরো আসা যে ওদের অ্যানিভার্সারিটা আমি ওদের সাথে একসাথে পালন করতে চাই। মেওয়াচেরটা অনেক বড়, নিচের রিসেপশনটাও অনেক বড়, তবে একটু খ্যাত ইন্টেরিয়র, বেশ ভালো খ্যাত। এরকম খ্যাত ইন্টেরিয়র আমার কখনোই পছন্দ না। কি আর করা, দেখতে ভিডিওতে অত খারাপ লাগছে না, সামনাসামনি অনেক খ্যাত ওদের ইন্টেরিয়র। এটা আমার পার্সোনাল ওপিনিয়ন।
চলে আসলাম রুমে ঢোকার আগে কিছুক্ষণ লবিতে বসলাম। একটা গুয়াভা জুস দিয়েছিল। খেয়ে আমি বোঝার চেষ্টা করছি ভালো না খারাপ, মন্দ নাকি ভাল লাগছে ঠিক বুঝতে পারছিলাম না টেস্টটা। এরপর জিয়া আসলো আমাদেরকে রিসিভ করার জন্য। ওরা এর আগেই তো এখানে থাকছিল। বেশ একটা মানে আনন্দঘন মুহূর্ত ওরা উদযাপন করছিল। বউ-টউ নিয়ে আমরা খুব চিন্তিত ছিলাম। এরপর রুমে গেলাম সানজিদার সাথে দেখা করতে। ভ্যাকেশন স্টার্ট! এই ভিডিও তোমাকে তুলে আছে সে কি শুধু বানাইছে ও সেটা বাহ! সত্যি। এখন নষ্ট হয়ে গেছে কারণ মেকআপ করছিলাম। দেখো আমি কি ভিডিও নষ্ট হয়ে গেছে। কি করছো? মেকআপ করছি। আমি সব মেকআপ নিয়ে এসেছি। যে মেকআপ করতে পারি। দেখছো তার জিনিসপত্র দেখো। ঠিকই তো আছে। সাফির মেকআপ শেষ হলো। এরপর সানজিদা আয়মানের সাথে দেখা করার জন্য ঢং করতে করতে আসলো। এই যে হাগ করা এবং এখনকার ছেলেপেলেরা অদ্ভুত শক্ত হয়ে দাঁড়িয়ে থাকে, কোনো ওদের রিয়াকশন নেই। এটা হচ্ছে রুমটা অনেক বড় এবং রুমের বারান্দা থেকে স্ট্রেইট সমুদ্র দেখা যায়। ওই যে সবচেয়ে সুন্দর পার্ট হচ্ছে এইটা যে আপনি আপনার ব্যালকনি থেকে একদম খোলা বিশাল একটা সমুদ্র দেখতে পাবেন। অনেকখানি আপনার চোখ যাবে এই সমুদ্রের দিকে। এরপর বের হয়ে আমরা পাশেই একটা রেস্টুরেন্টে গেলাম খেতে। এখানে খাবার খুবই মজা ছিল। সব দেশীয় আইটেম দিয়ে খেলাম এবং আমি যে মানে বলে না নল্লি ডুবায় খাওয়া, আমি পুরো নল্লি ডুবায় খাইছি এই কয়দিন। মানে কোনো ডায়েট নাই, কোনো কিছু নাই। খেতে, খেতে অস্থির হয়ে পেট-টেট ফুলে যাচ্ছে, দম আটকায় যাচ্ছে। বারবার বলতেছি, "এই কি অবস্থা, এই কি অবস্থা? কেন এরকম খাচ্ছি?" মানে নিঃশ্বাস নিতে পারছিলাম না। এই পরিমাণ খাচ্ছিলাম। কিন্তু তারপরেও খেয়ে গেছি। খাওয়া যে অনেক মজা তা না, বাট খাওয়া ভালো ছিল। কিন্তু প্রনটা এবার কেন যেন কোথাও প্রন খেয়ে ভালো লাগেনি। তবে এবার আম ক্র্যাব খেয়ে খুব ভালো লেগেছে। খুবই মজা লেগেছে ক্র্যাব খেয়ে। লইট্টা ফ্রাইও খুব ভালো ছিল। সন্ধেটা হয়ে গেল। আমরা হোটেল থেকেই মানে সুইমিং পুলের পাশ থেকেই সন্ধ্যাটা দেখলাম। দূরে ওই ব্রিজটাতে যাওয়া যায়। ৳৮০০ করে বোধহয় পার পারসন। বাবা মা কই? বাচ্চারা সুইমিং পুলে দাপাচ্ছে। তাদের সবচেয়ে ফান পার্ট হচ্ছে Yes. এইটা এবং কক্সবাজারে ঠান্ডা ছিল। সকালে, বিকালে, দুপুরে বেশ ভালোই ঠান্ডা লেগেছে। আচ্ছা বুঝছি। সন্ধ্যার পর তো বেশ ঠান্ডা এবং পানি বরফের মতো ঠান্ডা। ওরা সেটার মধ্যেই লাফাচ্ছে। আছে বেশ কয়েকটা পুল আছে, নিচেও পুল আছে, আবার উপরে টপ ফ্লোরেও মানে 4th ফ্লোরে পুল আছে। পুল থেকে খুব সুন্দর বিচ দেখা যায়। খুবই সুন্দর বিচ দেখা যায়। এখানেও ৩ টা পুল, একটা জাকুজি আছে। সো আপনি চাইলে এখানে মানে এই হোটেলেই আপনি থাকতে পারেন। আপনার অন্য কোথাও আর যাবার কোনো দরকার নেই। কারণ এখানে অনেক ধরনের entertainment এর ব্যবস্থা আছে। সবচেয়ে বড় কথা আপনি তো সমুদ্রই দেখতে এসেছেন। সো এখান থেকে দারুণ করে সমুদ্র দেখা যায়। দূরে ওই যে আলো জ্বালা জায়গাটা ওটাও বেওয়াচের একটা রেস্টুরেন্ট যেখানে ফায়ারওয়ার্কস হয় প্লাস আপনার গান হয়, গান শোনা যায়, লাইভ মিউজিক হয় এবং দুর্দান্ত গান গায় লাইভ মিউজিকের ছেলেটা। মানে ও সবসময় গায় না, সে ঢাকাতে থাকে। প্রোগ্রাম হলেই এখানে আসে। এরপর আবার আমরা রাতের দিকে বের হলাম। মানে খাওয়া-দাওয়া, হোটেলে ফেরা, কাপড় চেঞ্জ করে আবার বের হওয়া এটাই ছিল কাজ। আমরা চলে গেলাম বেওয়াচের রেস্টুরেন্টে। রাতের ডিনারটা আমরা এখানেই সারবো। সো এখানে অনেকক্ষণ ঘোরা যায়, দোলনা আছে, দোলনায় বসতে পারেন, নানা রকমের বসার জায়গা আছে। লাইভ মিউজিক তো হতেই থাকে। जाने ही तेरे नैनों में वादे किए के सारे हो सपनों का जहां হেঁটে, হেঁটে পুরোটা দেখলাম। এখানে খুব রোমান্টিক ডিনার করতে পারেন কাপলরা এসে। খুব সুন্দর একটা জায়গা। বসতে ভালো লাগবে। তবে ঠান্ডা যেহেতু ছিল, একটু আরামও লাগছিল আবার ঠান্ডাও লাগছিল। আমরা গ্রিল ফিশ নিলাম ২ ধরনের। ফ্রাইড রাইস নিলাম। নানা রকমের খাবার ট্রাই করেই যাচ্ছি এবং পেট এখানে ফোলা।
মানে এত খাচ্ছি যে পেট ফুলে থাকছে, তারপরেও খাবার অর্ডার করছি, ট্রাই করছি এবং আমার হচ্ছে বেড়াতে আসলে এটাই হচ্ছে মেইন বিষয়, সেটা হচ্ছে খাওয়া-দাওয়া করা। ডাল মাখানি আমার হাসব্যান্ডের জন্য। সে ডালের নানা ধরনের প্রিপারেশন খেতে পছন্দ করে। এরপর ফায়ারওয়ার্কস শুরু হলো। খুবই বাচ্চা ছেলেরা এই শোটা করছিল। ওদেরকে ব্যাংকক থেকে ট্রেনিং দিয়ে আনা হয়েছিল এবং এরা মুখে নিয়ে পেট্রোল বা কেরোসিন সেটা ছুঁড়ে মারছিল এবং আগুন জ্বলছিল। এটা আমার কাছে ভীষণ ইনহিউম্যান মনে হয়েছে যে প্রতিদিন ৩ টা শো, তার মানে ওরা কি পরিমাণ কেরোসিন বা পেট্রোল খাচ্ছে। এটা আমার কাছে খুব খারাপ লেগেছে। সো আমি এই ধরনের শোগুলো একদম এনজয় করি না। আমার কাছে ইনহিউম্যান লাগে যে আ মানে বেঁচে থাকার তাগিদে কত রকম কাজ করতে হয় মানুষকে এবং এই কাজগুলো করে সে আপনাকে এন্টারটেইন করছে এবং এতে তার সংসার চলছে। আমার কাছে এগুলো খুব কষ্টকর লাগে। আমি এখানে আসলে আনন্দের চাইতে কষ্টটাই বেশি দেখি। কারণ আপনি নিজে চিন্তা করেন, আপনি এক বেলা পেট্রোল বা কেরোসিন মুখে দিলে কেমন লাগবে? সেখানে প্রতিদিন ৩ টা শো এভরিডে, তাহলে আপনাকে প্রতিদিন কতখানি কেরোসিন বা পেট্রোল খেতে হচ্ছে। মানে আমি জানি না কোনটা নিচ্ছে, পেট্রোল না কেরোসিন। আমার কাছে খুব খারাপ লেগেছে। আমি আমার পার্সোনাল আ লাইফে এই ধরনের আ গেম বা এগুলোকে আসলে প্রমোট করি না। আমার ভালো লাগে না। একদমই ভালো লাগে না। আমি এন্টারটেইন ও হই না এসব বিষয়ে। এরপর খাওয়া-দাওয়া করে আমরা চলে গেলাম আবার আমাদের পাশের সেই দোকানে, যেখানে আমরা দুপুরে লাঞ্চ করেছিলাম। রাতের খাবারটা একদমই ভালো ছিল না। সো আমরা হেঁটে যাচ্ছি এবং এখানে আসলে রাস্তায় হাঁটাহাঁটি করা যায়, লোকজন একটু কম থাকে। যেমন কলাতলিতে প্রচন্ড মানুষ থাকে। সেটা খুবই বিরক্ত লাগে। গায়ে মানুষ, মানে কোথাও হাঁটা যায় না, বসা যায় না, নোংরা। ইনানিতে থাকলে আপনার এই বিষয়টা হবে না। এবং এই রেস্টুরেন্টটাতে এত সুন্দর ফুল দিয়ে সাজানো যে আপনার ভালো লাগবে, বসতে ভালো লাগবে। সো আমাদের হোটেলেই আমরা ২ দিন ছিলাম। আশেপাশে যে ধরনের রেস্টুরেন্ট বা খাবার জায়গা ছিল, সেগুলোই আমরা উপভোগ করেছি। সেগুলোতেই আমরা ছিলাম। এরপর ডেজার্ট হিসেবে পুডিং নিলাম। আমার খুব একটা ভালো লাগেনি। এরপর দেশটা যাতে জামায়াতের হাতে না যায়, সেজন্য আমরা সবাই চিয়ার আপ করছিলাম।